আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাশশিরুল মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাদেরকে তোমরা সুসংবাদ দাও যে সকল বান্দারা গভীর রজনীও তাদের রাত ও অন্ধকার হলে মসজিদে আসা যাওয়া বন্ধ করে না। তারা সন্ধ্যাবেলাও মসজিদে আসে, এশারের নামাজের জন্য তারা মসজিদে আসে, ফজরের নামাজের জন্য মসজিদে আসে, দিনের আলোতে তো মসজিদে আসে তো আসে, রাতের অন্ধকারেও তারা মসজিদে আসে। অন্ধকার বলতে দুই ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে, ফজর, এশার এবং ফজর। এশার এবং ফজরের নামাজেও যে সকল বান্দারা এই অন্ধকার রজনীত ঘরে না বসে থেকে তারা মসজিদে চলে আসে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মাশাঈনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। তাদের এই অন্ধকার রজনীতে মসজিদে আসা যাওয়ার এই মেহনতটাকে কিয়ামতের ময়দানে চতুর্দিকে নূর দেওয়া হবে। নূর শুধু ঝলমল করবে, চতুর্দিকে নূর শুধু চমকাবে আর ঝলমল করবে। এই নূরের চমকানি এবং ঝলমল এক সময় এই বান্দাটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কোন বান্দা যদি তার স্থান খেয়ে আল্লাহর আরশের মতো এত মহান জায়গা যদি কোনো ব্যক্তি করতে চায়, তাহলে এই দুনিয়াতে তাকে তিনটি আমল করতে হবে। তো তিন আমলের মধ্যে আমরা প্রথম নম্বর যে আমল, সে আমল নিয়ে আলোচনা করেছিলাম। সে আমলের আংশিক আলোচনা করার পরে অনেকটাই বাকি ছিল, যদি আলোচনার ওইটা টানতে পারবো না সময়ের সংক্ষিপ্ততার কারণে। তবে আমরা এতটুক মনে রাখবো যে কোনো বান্দা যদি আল্লাহর আরশে তার নিজের স্থান করতে চায়, মৃত্যুর পরে তার এত সম্মান সূচক জায়গাতে, সম্মানী জায়গাতে তার স্থান করতে চায়, তাহলে এই দুনিয়াতে থাকাকালীন তার এই জবানটাকে জিকিরের মাধ্যমে তরতাজা রাখতে হবে, সর্বদাই জিকিরে হালতে থাকতে হবে। এই জবান দিয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, কারো নামে মিথ্যা অপবাদ, তোহমত ইত্যাদি এগুলো কোনো কিছুই দেওয়া যাবে না। সব সময় জিকিরে হালতেই থাকতে হবে। দুই নাম্বার যে আমলের কথা বলেছিলাম, সে আমলটা যদি কোনো বান্দা করে, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে স্থান দিবেন এবং তার জন্যে জান্নাতে আল্লাহ সুবহানাহু তাআলা মেহমানদারির ব্যবস্থা করবেন। তো ওই দ্বিতীয় নাম্বার যে আমল, সেটা হলো ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। অন্তরের সম্পর্ক হবে মসজিদের সাথে। কিসের সাথে? মসজিদের সাথে। দ্বিতীয় নাম্বার যে আমল, সেই আমলটা হলো বান্দার কলবের সম্পর্কটা হবে মসজিদের সাথে, আল্লাহর মসজিদের সাথে তার দিলের সম্পর্ক হবে। দিলের সম্পর্ক অন্য কোনো নাফরমানের সাথে হবে না, কোনো গুনাহের কাজের সাথে হবে না, তার সম্পর্কটা হবে মসজিদের সাথে। মসজিদের সাথে তার সুসম্পর্ক বজায় রাখবে। সুসম্পর্কটা বজায় রাখবে কয়ভাবে? দুই ভাবে। কয়ভাবে সুসম্পর্কটা বজায় রাখবে? দুই ভাবে। এক, দৈনন্দিন ইবাদতের মাধ্যমে। দুই নম্বর, মসজিদে যখন যে হাজতের প্রয়োজন হয় সামর্থ্য অনুযায়ী ওই হাজত পূরণ করে মসজিদের সাথে সুসম্পর্ক রাখবে। এই দুইটা সুসম্পর্ক যদি কোনো বান্দা মসজিদ, এই দুই পদ্ধতিতে যদি কোনো বান্দা মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে পারে, তার কলবটা যদি মসজিদওয়ালা বানাইতে পারে, তার কলবের সম্পর্কটা যদি মসজিদের সাথে করতে পারে, তাহলে এই ব্যক্তিরা মৃত্যুবরণ করার পরে আল্লাহর আরশের মতো সম্মানী জায়গার মধ্যে তাকে স্থান দিবে এবং মরার পরে আল্লাহর আরশের ছায়ার নিচে তাকে স্থান দিবে এবং বিচার হওয়ার পরে তার ঠিকানা দিবে জান্নাত। আর ওই জান্নাতে আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই মেহমানদারি করবেন। মুসনাদ আহমদ শরীফের
9361 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 251 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব না? এমন একটি আমলের কথা আমি তোমাদেরকে কি বলে দিব না? বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে বলে দিব না কোন আমল করলে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, ওয়ায়ারফাউ বিহিদ দারাজাত, এবং কোন আমল করলে তোমাদের মর্যাদা জান্নাতে বৃদ্ধি করা হবে। এমন একটি আমল আছে, কোন বান্দা যদি এই আমলটা করে তাহলে 1 নাম্বার তার ফায়দা, দুনিয়াতে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। 2 নাম্বার তার ফায়দা হলো এই আমলের মাধ্যমে দুনিয়া তার কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য মর্যাদা বৃদ্ধি করা হবে। সাহাবায়ে কেরামরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামরা বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি বলুন কোন আমল করলে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করা হবে এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধি করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহি। 1 নাম্বার আমল সেটা হলো দুনিয়াতে থাকাকালীন যতবার তোমরা ওযু করবা, ওই ওযুটা কষ্ট করে হলেও ভালোভাবে তোমরা ওযু করবা। কষ্ট হলেও ভালোভাবে ওযু করবা। শীতকালে ওযু করতে কষ্ট হয় নাকি হয় না? শীতকালে ওযু করতে কষ্ট হয়, ওই কষ্টের সময়ে তোমরা ভালোভাবে ওযু করবা। 2 নাম্বার ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে যাইবা। 1 নাম্বার ওযু করবা ভালোভাবে, কষ্ট হলেও ভালোভাবে ওযু করবা। 2 নাম্বার তোমরা বেশি বেশি মসজিদে গমন করবা, মসজিদে যাওয়া আসা করবা। 3 নাম্বার ওয়া ইনতিজারুস সালাতি বা'দাস সালাত। 3 নাম্বার আমল হলো 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য তোমরা অপেক্ষা করবা। এই 3টা আমল করবা। 1 নাম্বার উত্তম রূপে ওযু করবা, কষ্ট হলেও ভালোভাবে ওযু করবা। 2 নাম্বার বেশি বেশি মসজিদে যাইবা। আমরা তো এখন বেশি বেশি যাই হলো গুনাহের কাজে, বাজারে, শাসটলে, পাড়ায় পাড়ায়, বিভিন্ন আড্ডায়, বিভিন্ন খেলায়, বিভিন্ন গুনাহের কাজে। এখন তো ঘরে ঘরে যেহেতু শয়তানের বাক্স আছে, শয়তানের বাক্স যায়, তাই না? এখন মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। মসজিদওয়ালা দিল খুবই কম পাওয়া যায়। এখন মানুষের দিল হলো গুনাহের সাথে। যুবক ভাইদের সম্পর্ক হলো গেমসের সাথে, ফেসবুকের সাথে, মোবাইলের সাথে তাদের সম্পর্ক। আর ঘরের মহিলারা যিনারা আছেন তাদের সম্পর্ক হলো টিভির সাথে, নাটকের সাথে, তাদের সিরিয়ালের সাথে হলো তাদের সম্পর্ক। মসজিদের সাথে এখন সুসম্পর্ক মানুষের সংখ্যা খুবই কম। হ্যাঁ, মসজিদওয়ালার সাথে সম্পর্কওয়ালা আছে বেশি, সেটা সুসম্পর্ক নয়, কুসম্পর্কওয়ালা। মসজিদের সাথে ভালো সম্পর্ক নাই এমন সংখ্যাটা বেশি। অথচ মুসলমানদের দরকার ছিল তাদের সুসম্পর্ক হবে সবচেয়ে বেশি মসজিদের সাথে। মানুষের এখন মসজিদের সাথে সুসম্পর্ক নাই, সম্পর্ক এখন হয়েছে বিভিন্ন গুনাহের কাজে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে তোমরা যদি মসজিদের সাথে সুসম্পর্ক করতে পারো, মৃত্যুর পরে তোমাদের স্থান আল্লাহর আরশে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে তোমাদের স্থান আরশের নিচে দেওয়া হবে, বিচারের পরে তোমাদের ঠিকানা হবে জান্নাত। কিন্তু আমাদের এখন সম্পর্ক মসজিদের সাথে নেই। এভাবে আমাদেরকে সুসম্পর্ক গড়ে তুলতে হবে মসজিদ ও মসজিদের সাথে, গুনাহের সাথে না। এক তো
ভালোভাবে ওযু করব, দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে আমাদের আসতে হবে। 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজ যেন অপেক্ষা করবে। ফজরের নামাজ পড়ে যাবে, মনে মনে তার ধারণা থাকতে হবে কখন জানি জোহরে আজান হয়ে যায়, জোহরের ওয়াক্ত চলে আসে, আমাকে তখন মুয়াজ্জিনের হাইয়া আলাস সালাত ডাক শুনে সাথে সাথে আমাকে মসজিদে যেতে হবে। এইভাবে জোহরের নামাজ আদায় করার পরে আবার তার কান কারা রাখবে না কখন জানে আবার আসরের নামাজের জন্য হাইয়া আলাস সালাত ডাক চলে আসে, হাইয়া আলাল ফালাহ ডাক চলে আসে, তখন আমি আবার মসজিদে চলে যাব। আসরের নামাজ পড়ার পরে মাগরিবের নামাজের জন্য এরকম ভাবে অপেক্ষা করবে, মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের জন্য অপেক্ষা করবে, ইশারের নামাজ পড়ে বান্দা ঘুমিয়ে যাবে, ফজরের নামাজের জন্য অপেক্ষা করবে কখন ডাক আসবে আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই সংবাদটা যখন মানুষের কর্ণকুহরে পৌঁছবে, সাথে সাথে তার আরামের বিছানা, ঘুমের বিছানা ছেড়ে দিয়ে আবার সে আল্লাহর ডাকে বান্দা মসজিদে চলে আসবে। এমন দিল তৈরি করতে হবে। এমন দিল যদি আপনার আমি তৈরি করতে পারি, তাহলে আপনার আমার পক্ষে সম্ভব ইহকাল এবং পরকাল উভয় জগতে কামিয়াব হওয়া। এছাড়া সম্ভব নয়। আমরা এখন সফলতার পথ খুঁজি গুনাহের কাজে, গুনাহের কাজে। সব দিক দিয়ে আমরা গুনাহের প্রতিযোগিতা দিচ্ছি। যান ব্যবসার দিকে, মানুষ টাকা কামাই করে, টাকা কামাই করে মানুষ সফল হতে চায়, সেটাও গুনাহের পথ অবলম্বন করে, বৈধতার পথ অবলম্বন করে না, ইবাদতের পথ অবলম্বন করে না। মানুষ ব্যবসা করে তবে হালাল ভাবে ব্যবসা করে না, মানুষ অর্থ উপার্জন করে তবে হালাল ভাবে অর্থ উপার্জন করে না। অথচ মানুষ ইবাদতের মাধ্যমে মানুষের ইহকাল এবং পরকালে তার ভাগ্য ভালো নাকি খারাপ এটা সম্পর্ক হলো মানুষের ইবাদতের সাথে। ইবাদতের সাথে তার সুসম্পর্ক যদি থাকে, তাহলে বান্দার ইহকাল পরকালে ভাগ্য হবে ভালো। আর যদি বান্দার ইবাদতের সাথে সুসম্পর্ক না থাকে, ইহকাল এবং পরকাল উভয়টাই তার জন্য হবে খারাপ। এজন্য আমাদেরকে মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে রাখতে হবে। এভাবে যদি আপনি আর আমি মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে রাখতে পারি, যতবার মসজিদে আসব, যতবার মসজিদে আপনি আর আমি আসব, ততবার আল্লাহর জান্নাতে আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করবেন। যতবার আপনি আসবেন, এবার আপনি 5 ওয়াক্ত নামাজের জন্য আসলেন, নামাজ ছাড়াও আপনি এমনি সময় দোকানে না কাটাইয়া, গুনাহের কাজে বাজারে না কাটাইয়া, না আমার এই সময়টা আমি মসজিদে গিয়ে কাটাবো, আপনি মসজিদে আসলেন। এভাবে আপনি যতবার মসজিদে আসবেন, ততবারই আপনার এই আশাটা, যতবার আসবেন ততবার আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবে। দলিল সুনানে সহিহ বুখারী শরীফের 662 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 467 নম্বর হাদিস, মুসনাদ আহমদ শরীফের 10230 নম্বর হাদিস। বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদ্দাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা কুল্লামা গাদা আও রাহা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি সকাল অথবা বিকালে যদি মসজিদে যায়, আল্লাহর হাবিব বলেন, তাহলে তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা মেহমানদারির ব্যবস্থা করবে। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো নবীজি, কোন বান্দা যদি বেশি বেশি মসজিদে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা গাদা আও রাহা, এই বান্দা যতবার মসজিদে যাবে ততবার তার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুনানে আবু দাউদ এবং জামি' তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বাশশিরুল মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাদেরকে তোমরা সুসংবাদ দাও, যে সকল বান্দারা গভীর রজনী তাদের রাত অন্ধকার হলে মসজিদে আসা যাওয়া বন্ধ করে না, তারা সন্ধ্যা বেলাও মসজিদে আসে, এশারের নামাজের জন্য তারা মসজিদে আসে,
ফজরের নামাজের জন্য মসজিদে আসে, দিনের আলোতে তো মসজিদে আসে, তো আসে রাতের অন্ধকারেও তারা মসজিদে আসে। অন্ধকার বলতে 2 ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে, ফজর, আশার এবং ফজর। এশার এবং ফজরের নামাজেও যেই সকল বান্দারা এই অন্ধকার রজনীত ঘরে না বসে থেকে তারা মসজিদে চলে আসে, আল্লাহর রাসূল বলেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? মাশাইনা ফিজ যুলামি ইলাল মাসাজিদি বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। তাদের এই অন্ধকার রজনীতে মসজিদে আসা যাওয়ার এই মেহনতটাকে কিয়ামতের ময়দানে চতুর্দিকে নূর দেওয়া হবে। নূর শুধু ঝলমল করবে, চতুর্দিকে নূর শুধু চমকাবে আর ঝলমল করবে। এই নূরের চমকানি এবং ঝলমল এক সময় এই বান্দাটাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল বলেন তাদেরকে সুসংবাদ দাও। এই যে কষ্ট করে তারা যে মসজিদে আসতেছে, অন্ধকার রজনীতেও তারা যে মসজিদে আসতেছে, এটার জন্য বান্দাকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? এই যে অন্ধকার রজনীতে বান্দা যে মসজিদের সাথে সুসম্পর্ক রাখছে, মসজিদের সাথে তার যে দিলে সম্পর্ক রাখছে, মসজিদের সাথে তার যে যাওয়া আসা সম্পর্ক, এই সম্পর্কটাকে বান্দার জন্য সুসংবাদ দাও। এই যাওয়া আসার কষ্টটা, এই যাওয়া আসার মেহনতটা বান্দার কিয়ামতের ময়দানে নূর হবে। নূর, যেই নূরটা বান্দাকে সকল প্রকার আযাব থেকে হেফাজত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এই জন্য মসজিদের সাথে সুসম্পর্ক করা। আপনি মসজিদের সাথে যত সুসম্পর্ক করবেন তত ইজ্জত, তত সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আপনি পৃথিবীর ইতিহাসে তাকিয়ে দেখুন, এই পর্যন্ত যত সব বান্দারা মসজিদের সাথে তাদের সুসম্পর্ক যত বেশি হয়েছে, দুনিয়াতে ইজ্জত তাদের কম না বেশি হয়েছে? বেশি, তাই না? মসজিদওয়ালা সম্পর্ক যত বেশি, দুনিয়াতে তার সম্মানও বেশি। দুনিয়াতে যেহেতু তার এত সম্মান, মরার পরে অনেক অনেক বেশি, যা কল্পনার বাহিরে। মুসনাদ আহমদ শরীফের 20,709 নম্বর হাদিস, সহিহ মুসলিম শরীফের 663 নম্বর হাদিস। আমি শুধু হাদিসের বাংলাটা শুধু বলে দিচ্ছি, আমি আরবিটা বলবো না, শুধু বাংলাটা বলে দিয়ে আলোচনার সামনে টানবো। একজন আনসারী সাহাবী ছিলেন, বর্ণনাকারী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার জানা মতে এই আনসারী ব্যক্তির বাড়িটা যতটা দূর মসজিদ থেকে, এর চেয়ে দূরে কাহারো বাড়ি আছে বলে আমার জানা নাই। আমরা যারা এই গ্রামে বসবাস করি, আমাদের কিন্তু জানা আছে মসজিদ থেকে কার বাড়ি কতটুক দূর, জানা আছে না? যারা মসজিদে এসে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা কিন্তু তাদের সম্পর্কে জানি কে কত দূর থেকে আসে, জানি না? কার বাড়িটা কত কাছে, কার বাড়িটা কত দূরে, জানি কি না? জানি। উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আনসার সাহাবীর ব্যক্তিটা, এই ব্যক্তির বাড়ি সবচেয়ে দূরে এই মসজিদ থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দূরের বাড়ি, মদিনার পথ হলো মরুভূমির পথ, বালুর পথ, দিনের বেলা উত্তপ্ত গরম, পায়ে হেঁটে আসাটা বড় দুষ্কর। এই উত্তপ্ত মরুভূমি দিয়া, আশ্চর্যের বিষয় হলো এই বান্দাটারে কোনদিন 1 ওয়াক্ত জামাত তো ছুটে না, এমনকি 1 রাকাত পর্যন্ত কোনদিন ছুটে না। চিন্তা করছেন? দিনের বেলাতে এত দূরে তার বাড়ি, এত দূরে তার বাড়ি হওয়ার পরও 1 ওয়াক্ত জামাত তার ছুটে না, 1টা রাকাত পর্যন্ত তার ছুটে না। অথচ উত্তপ্ত বালুর মরুভূমির উপর দিয়ে তাকে আসতে হয়, উত্তপ্ত বালুর উপর দিয়ে তাকে আসতে হয়। এরপরও এই বান্দাটার 1টা রাকাত পর্যন্ত ছুটে না, 1টা ওয়াক্ত পর্যন্ত ছুটে না। একবারে আনসারী সাহাবীকে বলা হলো, আপনি যদি একটি বাহনের জন্য গাধা কিনে নিতেন। তৎকালীন যুগে তার গাড়ি ঘোড়া ছিল না, তখন এই বিভিন্ন প্রাণী ছিল তাদের বাহন, উট, ঘোড়া, এরপরে গাধা, এগুলো ছিল তাদের বাহন। এই বাহনে চড়ে তারা মানুষ চলাচল করত। তাকে বলা হলো, আপনি যদি একটি গাধা কিনে নিতেন
তাহলে রাতের অন্ধকারে মসজিদে আসা আপনার জন্য সহজ হতো এবং এই মরুপ্রান্তরে এই মরুভূমির উপর দিয়ে আপনার জন্য আসাটা সহজ হয়ে যেত, কষ্ট হতো না। আনসারী সাহাবী তখন সুন্দর একটা জবাব দিয়েছিলেন, ইন্নী উরিদু আন ইউকতাবা লি মামশায়া। এ সাহাবী শোনো, আমার বাড়িটা যদি মসজিদের কিনারে হতো আমাকে এতটা আনন্দ দিত না আমি দূর থেকে মসজিদে এসে আমি যতটা আনন্দ পাই। এত দূরে আমার বাড়ি, কষ্ট করে মসজিদে এসে আমি যতটা আনন্দ পাই, আমার বাড়িটা যদি মসজিদের সাথে লাগানো থাকতো, মসজিদের একদম নিকটবর্তী হতো, ওইখান থেকে এসে আমি এতটা আনন্দ পাইতাম না। কেন? আমি যে দূর থেকে আসি, এই দূর থেকে আসার কারণে আমাকে এতটা আনন্দ দেয়। কারণটা হলো প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটি করে আল্লাহ সুবহানাহু তাআলা আমার গুনাহকে মাফ করে দেয় এবং এক একটা কদমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে ইহকাল এবং পরকাল উভয় জগতের মর্যাদা বাড়িয়ে দেয়। আমি যদি কাছে বাড়িটা নেই তাহলে তো আমি মর্যাদাটা পাবো না, কারণ আমি দূর থেকে যত আসবো, যতগুলো আমি কদম ফেলে ফেলে আসবো, আমি এতগুলো সওয়াব পাবো। আমি যদি গাধাতে বহন করে আসি তাহলে তো আমি পায়ে হেঁটে কষ্ট করে আসতে পারলাম না। কষ্ট করে যদি আসতাম না তাহলে তো আমার এই গুনাহগুলো এতটা মাফ হবে না, আমার মর্যাদাটা এতটা বৃদ্ধি হবে না। তারা সব সময় চিন্তা করত কোন কাজে সওয়াব বেশি। তাদের চিন্তাধারা ছিল কিভাবে তারা ইহকাল এবং পরকাল উভয় জগতে আল্লাহকে রাজি আর খুশি করবে, কোন কাজে তাদের সওয়াব বেশি রয়েছে, কোন কাজে তাদের জন্য নিয়ামত বেশি রয়েছে, কিভাবে চললে ইহকাল এবং পরকালে তাদের সফলতার জিন্দেগি করতে পারবে। আর আমরা খুঁজি কি সব সময় সহজ কোন দিকে আছে, কোন দিক দিয়ে কষ্ট কম, এই চিন্তার ফিকিরে আমরা আছি, তাই না? মুহতারাম হাজিরিন, দামি হইতে গেলে মেহনত করা লাগবে। মেহনত ছাড়া দামি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। আপনি এই দুনিয়াতে মেহনত করবেন না আর দামি হইতে চাবেন, অসম্ভব। সাহাবাই কেরামরা এমনিতে এত দামি হয় নাই। সাহাবাই কেরামদের মর্যাদা এমনিতে এত উপরে হয় নাই। একজন সাহাবী, আদনা সাহাবী, স্বলক্ষ যে সাহাবী আছে, এই স্বলক্ষ সাহাবীর ভিতরে একবারে লাস্ট নাম্বার যে সাহাবী, ওই সাহাবীর মর্যাদা কেমন কিতাবের ভিতরে লিখে, ওই সাহাবীর মর্যাদা পায়ে হেঁটে যাওয়ার কারণে এই যে জুতার মধ্যে যে ধুলাবালি লাগে, একটি ধুলার লাগার কারণে তার যে মর্যাদা, এই ধুলার যে মর্যাদা, গোটা উম্মতের সমস্ত মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, সবচেয়ে আদনা সাহাবীর পায়ে হেঁটে যাওয়ার ধুলার একটা কণা যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর মর্যাদা গোটা উম্মতের চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কেন বেশি? তারা ওই পরিমাণ মেহনত করছে বিদায় তাদের এত দামি হইতে পারছে। আমাদের মেহনত নাই বিদায় আমরা এত দামি হওয়া সম্ভব না, পারি না। আমাদের তো মেহনতই নাই। নবী আলাইহিস সালামরাও মেহনত ছাড়া এত দামি হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি এমনিতেই পায় নাই, মেহনত করেই তিনি খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। এক এক নবীকে যে এক একটা উপাধি দেওয়া হয়েছিল, এমনিতেই উপাধিগুলো দেওয়া হয় নাই। তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে উল্লেখ করা হয়েছে, একবার সাহাবায়ে কেরাম তিনারা আলোচনা করতেছিলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা সফিউল্লাহ বানাইছেন। আদম সফিউল্লাহ, মুসার উপাধি ছিল মুসা কালিমুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালামের উপাধি ছিল ইসমাঈল জবিহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উপাধি ছিল ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ। এই আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেললেন। শুনে বললেন, শুনো, ইন্নী হাবিবুল্লাহ, আমি হলাম হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমি হলাম হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো,
এই পৃথিবীতে কোনো উম্মতের জন্য হাবিবুল্লাহ হওয়ার সুযোগ নাই, খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, কালিমুল্লাহ হওয়ার সুযোগ নাই, নবীউল্লাহ হওয়ার সুযোগ নাই। তবে উম্মতের জন্য একটি পথ আল্লাহ সুবহানাহু তাআলা খোলা রেখেছেন, সেটা হলো ওয়ালিউল্লাহ। আমার উম্মত যদি চায় সে ওয়ালিউল্লাহ হইতে পারবে, আল্লাহর ওলি হইতে পারবে। আমার উম্মত খলিলুল্লাহ হইতে পারবে না বটে, তবে আমার উম্মত ওলিউল্লাহ হইতে পারবে। মেহরাজ যদি করে তাহলে আমার উম্মত ওলিউল্লাহ হইতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত মেহমানদারি প্রিয়। তিনি মানুষের মেহমানদারি করতেন, খুব বেশি মানুষের মেহমানদারি করতেন। প্রতিদিন কোনো না কোনো মানুষের তিনি মেহমানদারি করতেন। তার এই মেহমানদারির ধারা অনুযায়ী একদিন দেখে কোনো মেহমান পাচ্ছে না, বাহিরে গেলেন মেহমানের তালাশে। মেহমান যখন পায় না তখন বাড়ির ভিতরে তিনি আসলেন। বাড়ির ভিতরে আয়সা দেখে একজন ব্যক্তি বাড়ির ভিতরে ঢোকা। তাফসীরুল কুরআনুল আযীমের ভিতরে ওই ঘটনাটা তুলে ধরছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই ব্যক্তিকে বলল, ইয়া আবদাল্লাহ মা আদখালাকা দারি বিগাইরি ইযনি। ও আল্লাহর বান্দা, আমার অনুমতি ছাড়াই তুমি আমার বাড়ির ভিতরে ঢুকে গেলা? কে তুমি? আমার অনুমতি নিলা না, আমার অনুমতি ব্যতীতই তুমি আমার বাড়ির ভিতরে ঢুকে গেলা? এমন সময় ব্যক্তিরা জবাব দেয়, ক্বালা দাখালতুহা বিইযনি রাব্বিহা। ইব্রাহিম শোনো, আমি আল্লাহর অনুমতি নিয়েই এই বাড়িতে ঢুকছি, আল্লাহর অনুমতি পেয়ে আমি এই বাড়ির ভিতরে ঢুকছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, মা ওমান আনতা, তাহলে কে তুমি, তোমার পরিচয় কি যে তুমি আল্লাহর অনুমতি নিয়েই তুমি আমার বাড়ির ভিতরে ঢুকছো, যে আল্লাহ তোমাকে অনুমতি দিচ্ছে এই বাড়ির ভিতরে ঢোকার? কে তুমি, কি তোমার পরিচয়? এমন সময় ওই ব্যক্তিটা বলে, আনা মালাকুল মাউত, আমি মানুষের জান হরণকারী আজরাইল, মালাকুল মাউত। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, কি ব্যাপার, যাওয়ার সময় হয়েছে বুঝি? না, যাওয়ার সময় হয় নাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আবদার করলেন, আল্লাহ আপনার নবীদের কাছে তো বিভিন্ন বার্তা নিয়ে যায় হযরত জিবরাইল আলাইহিস সালাম, তবে আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের এই উপাধি খলিলুল্লাহ উপাধিটা আমি নিয়ে যাইতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা তখন বললেন, ঠিক আছে আজরাইল যাও। এই কথা অনুযায়ী আজরাইল আলাইহিস সালাম আসলো, আয়েশা বলল, আনা মালাকুল মাউত, আমি মালাকুল মাউত। তাহলে কি জন্য আসছো, আমার চলে যাওয়ার সময় হয়েছে? না নবী, আপনার চলে যাওয়ার সময় হয় নাই, তবে আমি এসেছি একটি সুসংবাদ দেওয়ার জন্যে। আমি এক বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, মান হুয়া ফাওয়াল্লাহি ইন আখবারতানি বিহি। ও মালাকুল মাউত, কোন বান্দারে তুমি সুসংবাদ দিবা? কোন বান্দারে তুমি সুসংবাদ দিবা? কি সুসংবাদ? আল্লাহ সুবহানাহু তাআলা এক বান্দারে খলিলুল্লাহ বানাইছে, বন্ধু বানাইছে, বন্ধু, তার ঘনিষ্ঠ বন্ধু উপাধি দিছে, খলিলুল্লাহ বানাইছে। তার পরিচয়টা তাড়াতাড়ি দাও। কি তার পরিচয়? কাকে আল্লাহ সুবহানাহু তাআলা খলিলুল্লাহ বানাইছে? এত মর্যাদাওয়ালা ব্যক্তির পরিচয় দাও। কোন শহরে সে বাস করে, তার ঠিকানা দাও, তার অ্যাড্রেস দাও, তার লোকেশন দাও, কোথায় সে থাকে, পরিচয় দাও। আমি ওই বান্দাটাকে আমার কাছে নিয়ে আসবো, সারাটা জীবন আমি তার পাশে থাকবো। এত ফজিলতওয়ালা, এত মর্যাদাওয়ালা ব্যক্তিকে দূরে রাখা যায় না,
এত মর্যাদাওয়ালা ব্যক্তিকে আমার পাশে রাখতে চাই, হাত্তা ইউফাররিকা বাইনানাল মাউত, আমার মরণ যতদিন না হবে ততদিন ওই ব্যক্তির পাশে আমি থাকব। এমন সময় আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত জবাব দিল, ওগো পয়গম্বর ইব্রাহিম, ওই বন্ধুটা পৃথিবীর অন্য কাউকে বানায় নাই, আপনি ইব্রাহিমকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ উপাধি বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলল, আনা ক্বালা আনা, সত্যি কি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ বানাইছে? হ্যাঁ, সত্যি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিলুল্লাহ বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দে আত্মহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খলিলুল্লাহ বানাইছে। কিতাবের ভিতরে লিখে, ইব্রাহিম আলাইহিস সালামকে এমনিতে খলিলুল্লাহ বানায় নাই, আমল করার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে থাকাকালীন 3টা আমল বেশি বেশি করত, ওই 3 আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ বানাইছে। বলতেছিলাম, দুনিয়াতে কোনো মানুষ এমনিতে আল্লাহর প্রিয় হয় নাই, আমল কইরার প্রিয় হইছে। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এমনিতে হয় নাই, আমল করার কারণে তিনি খলিলুল্লাহ হইছেন। আপনি আর আমি যদি ওলিউল্লাহ হইতে চাই, তাহলে আপনাকে আর আমাকে আমল করতে হবে। মুহতারাম হাজরিন, যদিও এই পৃথিবীর উম্মতের জন্য, মুহাম্মদের এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, তবে ইব্রাহিম আলাইহিস সালাম যেই 3 আমল করে তিনি খলিলুল্লাহ হয়েছেন, এই 3টা আমল পৃথিবীর কোন বান্দা যদি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিদখুলিল জান্নাহ ইবতিদাআন বিগাইর হিসাব ওয়ালা আযাব। এই 3টা আমল কোন বান্দা যদি করে, আমার উম্মতের খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, তবে এই আমল করার কারণে জান্নাত কিয়ামতের ময়দানে সবার আগে আগে জান্নাতে যাবে, ওয়ালা হিসাব, কিয়ামতের ময়দানে বিগাইর হিসাব, বান্দার কোনো হিসাবও নেওয়া হবে না, ওয়ালা আযাব, কিয়ামতের ময়দানে এই বান্দার কোনো ধরনের আযাবও হবে না। আমার উম্মতের খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, তবে উম্মত যদি 3টা আমল করে, ইবতিদাআন বিদুখুলিল জান্নাহ, আগে আগে জান্নাতে যাইতে পারবে, হিসাব ছাড়া জান্নাতে যাইতে পারবে, কোন প্রকার আযাব ছাড়া সে জান্নাতে যাইতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শুনো, যদিও আমার উম্মতের খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, তবে আল্লাহ তাআলা একটা পথ যে খোলা রাখছেন, ওলিউল্লাহ হওয়ার পথটা খোলা রাখছেন। তবে আমার বান্দা যদি, আমার কোন উম্মত যদি ওলিউল্লাহ যদি হয়, তাহলে তার কি ফায়দা? ওলিউল্লাহ হলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার উম্মতের জন্য যে একটি পথ খোলা রাখছে, আমার বান্দাদের জন্য, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যে একটি পথ খোলা আছে ওলিউল্লাহ হওয়ার। কোন বান্দা যদি ওলিউল্লাহ হয়, তাহলে তার কোনো জায়গায় ভয় নাই। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন, তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তার কারণ নাই। এক তো তার কোনো ভয় নাই, 2 নাম্বার তার কোনো চিন্তা নাই। কিসের ভয় নাই? ভয় কোন জায়গাতে নাই? 3 জায়গাতে তার কোনো ভয় নাই। কয় জায়গাতে? 3 জায়গাতে। আবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে আবি বকর আল কুরতুবী, তিনার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আল জামি' লি আহকামিল কুরআনের কিতাবের ভিতরে লিখে, ওই তাফসীরের কিতাবের ভিতরে লিখে, হ্যাঁ, কোন বান্দা যদি ওলিউল্লাহ হইতে পারে, তাহলে তার 3টা জায়গাতে ভয় নাই। ইনদাল মাউত, মৃত্যুর সময় তার কোনো ভয় থাকবে না। 2 নাম্বার ওয়াল কবর, কবরের মধ্যে তার কোনো ভয় থাকবে না। 3 নাম্বার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। তার এই 3 জায়গাতে তার কোনো ভয় থাকবে না।
একটা হলো মৃত্যুর সময় তার কোনো ভয় নাই, 2 নাম্বার কবরে তার কোনো ধরনের ভয় থাকবে না, 3 নাম্বার কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? মৃত্যুর সময়। মৃত্যুর সময় কিসের ভয়? তাফসীরের কিতাবের ভিতরে লিখে, একজন মানুষের মরণ যখন কাছে যায়, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর শরণাপন্ন হয়, তখন তার দুনিয়াতে যত অপকর্ম আছে সব অপকর্মের কথা স্মরণ হয়ে যায়। ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, আলোতে অন্ধকারে যত প্রকার তার গুনাহ আছে, ছোটবেলা থেকে এই 60 বছর 70 বছর জিন্দগিতে সে যতগুলো গুনাহ করেছে, প্রত্যেকটা গুনাহের দৃশ্য তার চোখের সামনে ভাসতে থাকে। কোন জায়গায় কোন অপরাধটা কিভাবে করছে, কোন অপরাধটা কার সাথে কোন অন্যায়টা করছে, প্রত্যেকটা অন্যায়ের কথা তার চোখের সামনে ভাসে। ভিডিও ফুটেজ যেরকম ভাসে, এরকম তার প্রত্যেকটা অন্যায়ের কথা চোখের সামনে তার ভাসতে থাকে। এই চোখের সামনে যখন তার অন্যায়গুলো ভাসে, তখন তার ভিতরে এক ধরনের ভয় চলে আসে। আহা, না জানি আমার মরণটা কেমন হয়ে যায়, না জানি আমার মরণটা কেমন হয়, না জানি আমার কবর জগৎটা কেমন হয়, না জানি আমার হাসরের ময়দানটা কেমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম, আমার ওলি যারা হবে, ওলিউল্লাহ যারা হবে, মৃত্যুর সময় তার ভয় নাই। এমন সময় তার নিকট একজন ফেরেশতা দেওয়া হবে। মাআলিমুত তানজিল ফিত তাফসীর ওয়াত তাওয়িল নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, মানুষের মরণ যখন চলে আসবে, ওলিউল্লাহ যারা হবে, ওলিউল্লাহর মরণ যখন চলে আসবে, দুনিয়াতে তার টুকিটাকি তার যে গুনাহগুলো হয়েছে এদিক সেদিক, এই গুনাহগুলো তার স্মরণ হয়ে তার ভিতরে একজন ভয় কাজ করবে, চিন্তার সে কাজ করবে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকট একজন ফেরেশতা পাঠায়া বলবে, লা তাখাফু আলা যুনুবিকুম ফাইন্নী আগফিরুহা লাকুম, ও বান্দা ভয় করো না, মৃত্যুর ক্ষেত্রে তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তোমার জীবনে যা গুনাহ হয়েছিল, ওলিউল্লাহর কাতারে তোমার নাম ওঠার কারণে তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। লা খাউফুন, কোনো ভয় নাই। তার এই সুসংবাদটা দিয়ে তার চোখের সামনে তাকে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও বান্দা তোমার জন্য যে আল্লাহ তাআলা জান্নাতটা নির্ধারণ করে রাখছে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই কথাটা বলে তার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে, আর জান্নাতের এক একটা নিয়ামত তার চোখের সামনে তুলে ধরা হবে। সংক্ষেপ করে দিচ্ছি, কোন সময় তার চোখের সামনে জান্নাতে হুরদেরকে তুলে ধরা হবে, কোন সময় জান্নাতে তার দামি দামি পোশাক তার জন্য যে আল্লাহ তাআলা রেডি রাখছে, ওই দামি দামি পোশাকগুলো তার চোখের সামনে তুলে ধরবে। কোন সময় জান্নাতে তার জন্য যে আল্লাহ তাআলা বিভিন্ন ফল রেখেছে, ওই ফলগুলো তার চোখের সামনে তুলে ধরবে। এক এক সময় এক একটা নিয়ামত তুলে ধরবে, এদিক দিয়ে নিয়ামত তুলে ধরবে। নিয়ামতটা তুলে ধরার কারণে বান্দা দুনিয়ার এই পসাগান্দা দুনিয়ার কথা সব ভুলে যাবে, জান্নাতে চলে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিতে এক টান দিয়া আজরাইল আলাইহিস সালাম তার জানটা বের করে নেবে, টেরও পাবে না বান্দা, বলতেই পারবে না তার জান যে বের হয়ে গেছে। জানটা বের হয়ে যাওয়ার পরে তাকে বলবে, জাযাকাল্লাহু আন্নী খায়রা, রূহটা লক্ষ্য করে বলবে, আল্লাহ তোমাকে কল্যাণ দান করুক। এক নম্বর ছিল মৃত্যুর সময় ওলিউল্লাহ যারা হবে এদের মৃত্যুর সময় কোনো ভয় থাকবে না। দুই নাম্বার যে ভয়টা, লা ইয়াখাফু আযাবাল কবর, কবরে তাদের কোনো ভয় থাকবে না। কবরে প্রত্যেকটা মানুষকে যখন রাখা হবে, প্রত্যেকটা মানুষকে চতুর্দিকে যত ধরনের পোকামাকড় আছে কবর জগতে, সকল প্রকার পোকামাকড় তাকে গ্রেফতার করার জন্য, তাকে আগ্রাসন চালাবে, তার উপরে তাকে কামড় দেওয়ার জন্য, তাকে আযাব দেওয়ার জন্য চতুর্দিক দিকে আযাব আসতে শুরু করবে। ওই সময় তার কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু আযাবাল কবর, ওই জগতে তার কোনো ভয় থাকবে না। তাফসীরুল কোরআনুল আযীমের ভিতরে উল্লেখ করছে, এমন সময় এই বান্দাটাকে, এই ওলিউল্লাহ যারা হবে, ওলিউল্লাহ বান্দারকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আবশিরু আফরিশু মিনাল জান্নাহ, এই বান্দাটা দেহটা
এই কবরে লাগার আগে আগে জান্নাতের বিছানা তার কবরে বিছায় দাও, জান্নাতের বিছানা তার জন্য বিছায় দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, কবরে লাগার আগে আগে তার এই দেহে যে পোশাক আছে এই পোশাকটা পরিবর্তন করে জান্নাতের পোশাক তাকে পরায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের একটা দরওয়াজা এই বান্দার জন্য খুলে দাও। খুলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণা অনুযায়ী ফেরেশতারা তার কবরে জান্নাতি বিছানা বিছায় দিবে, তার গায়ে জান্নাতি পোশাক পরায় দিবে, তার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। খুলে দেওয়ার পরে ফেরেশতা তাকে একটা কথা বলবে, ইয়া ওয়ালিয়াল্লাহ হাযা মানজিলুকা ইযা আতা'তাল্লাহ। ও আল্লাহর ওলি, আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমাকে এই মর্যাদা দেওয়া হয়েছে, এই মর্যাদার আসন তুমি গ্রহণ করো। ইয়া ওয়ালিয়াল্লাহ কথা বলবে, ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর ওলি, তোমাকে আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছে, এই আসন দিয়েছে। 3 নম্বর, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। কিয়ামতের ময়দানে ভয় কি? লা ইয়াখাফু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যে প্রত্যেক বান্দাকে বিভিন্ন দিক দিকে যে আযাব দেওয়া হবে, সূর্য একদম মাথার কাছ নিকটে থাকবে, জাহান্নামের হাওয়া তার ভিতরে ঢুকবে, এদিক দিয়ে জমিন থাকবে তামা হয়ে যাওয়ার কারণে গরমে উত্তপ্ত হয়ে যাবে, মানুষের শরীর থেকে ঘাম বের হবে পাপ অনুযায়ী। কোন মানুষের শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হবে হাঁটু পর্যন্ত হবে, কাহারো বুক পর্যন্ত হবে, কাহারো ঘাম এতটা পর্যায়ে হবে যে ঘামের পানি দিয়ে সে পর্যন্ত সাঁতার কাটতে থাকবে। আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা হবে, ওলিউল্লাহর কাতারে যারা নাম লিখাবে, লা ইয়াখাফু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই বান্দার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? তাহলে তাদের কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ, তিরমিজি এবং মুয়াত্তা মালিকের ভিতরে উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াখাফু ইযা খাফান নাস, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ ভয়ে প্রকম্পিত হবে, লা ইয়াখাফু, তখন আল্লাহর ওলি যারা হবে, ওলিউল্লাহর কাতারে যারা নাম লিখাবে, কিয়ামতের ময়দানে তার কোনো ভয় থাকবে না। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ চিন্তাগ্রস্ত হয়ে যাবে, চিন্তার কারণে তাদের চুল পর্যন্ত পেকে যাবে, শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলিউল্লাহ যারা হবে, সমস্ত মানুষ চিন্তাগ্রস্ত হলেও এই ওলিউল্লাহদের বিন্দু পরিমাণ কোনো কিয়ামতের ময়দানে তাদের চিন্তার কোনো কারণ হবে না। 3 নাম্বার, ফাওয়াল্লাহি ইন্না ফুজুহাহুম লানুরুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খায়া বলেন, কিয়ামতের ময়দানে ওলিউল্লাহ যারা হবে এদের চেহারা থেকে আল্লাহ তাআলা নূর চমকায়ে দিবে, তাদের চেহারা থেকে নূর চমকাবে, নূর ঝলমল করতে থাকবে। লাহুম মানাবিরু মিন নূর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলিউল্লাহদেরকে কিয়ামতের ময়দানে নূরের একটি মিম্বার দেওয়া হবে, ওই নূরের মিম্বারে তাদের হবে আসন, ওই আসনেই তারা আসন অলঙ্কিত করবে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওলিউল্লাহদেরকে যে কিয়ামতের ময়দানে এত মর্যাদা দিবে, এই মর্যাদা দেখা ইয়াগবিতুহুমুল আমবিয়া ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলিউল্লাহদেরকে, ওলিউল্লাহ যারা হবে এদেরকে এত মর্যাদা দেওয়া হবে, যেই মর্যাদার অবস্থা দেখা কিয়ামতের ময়দানে নবীরাও পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে, শুহাদারাও পর্যন্ত আশ্চর্য হয়ে যাবে। আয় আল্লাহ, এই বান্দা কারা যাদেরকে কিয়ামতের ময়দানে এত মর্যাদা দেওয়া হলো? এরা তো নবীও না, এরা তো শুহাদাও না, কিন্তু তাদেরকে এত মর্যাদা কেন দেওয়া হলো? কি কারণে তাদের এত মর্যাদা? আশ্চর্য হয়ে যাবে নবীরাও পর্যন্ত। এরপরে কি হবে? আল জামি আলি আহকামিল কোরআনের কিতাবের ভিতরে, তাফসিরের কিতাবের ভিতরে লিখছে, 14 নম্বর খণ্ডের 296 নম্বর পৃষ্ঠার ভিতরে লিখছে, ওলিউল্লাহ যারা হবে, ওলিউল্লাহ এক তো তাদেরকে আসন দেওয়া হবে,
কিয়ামতের ময়দানে কবর থেকে বান্দার যখন ওলিউল্লাহরা যখন উঠবে, তাস্তাকবিলুহুম মালাইকাতুর রাহমা ইনদা খুরুজাহুম মিনাল কুবুরি আলা আবওয়াবিল জান্নাহ ইউহান্নিউনাহুম। তাফসীরের কিতাবের ভিতরে লিখে এক আয়াতের ব্যাখ্যায় সূরাতুল আম্বিয়ার 103 অথবা গালিবান 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় গিয়া তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী তিনার আল জামিউ লি আহকামিল কোরআনের কিতাবের ভিতরে লিখছে, বান্দাদেরকে ইস্তিকবাল জানাবে, কবর থেকে যখন উঠবে সাথে সাথে রহমতের ফেরেশতা তাদের হাতের মধ্যে ধরবে, হাতের মধ্যে ধরে তাদেরকে ইস্তিকবাল জানাবে, আহলান সাহলান মারহাবান, আহলান সাহলান মারহাবান, এভাবে বলে বলে আহলান সাহলান মারহাবা জানায়া জানায়া তাদেরকে নূরের মিম্বার পর্যন্ত নিয়ে যাবে। নূরের মিম্বার থেকে ফয়সালা হওয়ার পরে তাদেরকে ইলাল জান্নাহ, আল্লাহর জান্নাত পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা বলবে, ওয়ায়াকুলুনা লাহুম হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। ও ওলিউল্লাহ, ও আল্লাহর ওলি, তোমাদেরকে যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যেই ওয়াদা দেওয়া হয়েছিল যে যদি আল্লাহর ওলির কাতারে নাম লিখাইতে পারো, ওলিউল্লাহর কাতারে নাম যদি লিখাইতে পারো, তাহলে তোমাদেরকে কিয়ামতের ময়দানে এত দামি জান্নাত দেওয়া হবে, এত সম্মান দেওয়া হবে। এই যে দেখো জান্নাত, যাও জান্নাতের ভিতরে, তোমাদের ওয়াদা জান্নাত, এই জান্নাতের ভিতরে তোমরা চলে যাও। তো আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলি যারা হবে, এক নাম্বার তাদের ভয় নাই, এক নাম্বার তাদের কি নাই, ভয় নাই। দুই নাম্বার ওয়ালা ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। চিন্তাটা কিসের? মৃত্যুর সময় তার কানে ফেরেশতারা বলে দিবে, ও বান্দা শোনো, ওয়ালা হুম ইয়াহজানুনা ফি যুররিয়াতিহিম লিআন্নাল্লাহা ইয়াতাওয়াল্লাহুম। দুনিয়াতে পরিবার রেখে যাইতেছো, এই জন্য তোমার টেনশন, তোমার সন্তান কিভাবে চলবে, তোমার সন্তান কিভাবে জিন্দেগি করবে, তোমার বাবা মা আছে, তোমার স্ত্রী আছে, তারা কিভাবে জিন্দেগি চালাবে, এই জন্য তোমার চিন্তা হচ্ছে। চিন্তার কোনো কারণ নাই, তোমার পরিবারের জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করছে। এই দুইটা জিনিস আল্লাহ তাআলা মানে, এক তাদের কোনো চিন্তা নাই, দুই তাদের কোনো ভয় নাই, তিন জায়গাতে তাদের কোনো ভয় নাই। তো এই ওলিউল্লাহ হইতে সবাই রাজি আছি না? রাজি আছে? খলিলুল্লাহ না ওলিউল্লাহ, কোনটা হইবেন? খলিলুল্লাহ হওয়ার যেহেতু সুযোগ নাই, তবে আমল করার কি আছে? সুযোগ আছে। মেহনত ছাড়া তো কাজ হইব না। ওলিউল্লাহ হইতে গেল তিনটি আমল করতে হবে। কয়টি? তিনটি। আল জামিউ লি আহকামিল কোরআনের ভিতরে লিখছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল বলেন, সালাসুন মান হাফাযা আলাইহা ফাহুয়া ওয়ালিয়ুল্লাহি হাক্কা। কোন বান্দা যদি তিনটা জিনিসের জিম্মাদারি নিতে পারে, কয়টা জিনিসের? তিনটা জিনিসের কোন বান্দা যদি জিম্মাদারি নিতে পারে, হাক্কা, এ একজন খাঁটি আল্লাহর ওলি হইতে পারবে। খাঁটি আল্লাহর ওলি হইতে পারবে তিনটা জিনিসের জিম্মাদারি সে যদি নিতে পারে। আর যদি কোনো বান্দা তিনটা জিনিসের জিম্মাদারি না নেয়, আল্লাহর হাবিব বলেন, ওমান ইখতানাহুন্না ফাহুয়া আদুওয়াল্লাহি হাক্কান, খাঁটি সে আল্লাহর শত্রু হবে, আল্লাহর শত্রু। এখন চিন্তা করেন, খাঁটি আল্লাহর ওলি হইবেন না খাঁটি আল্লাহর শত্রু হইবেন? কোনটা? ওলি হওয়ার দরকার না শত্রু হওয়ার দরকার? ওলি হওয়ার দরকার, তাই না? হ্যাঁ। খলিলুল্লাহ হওয়ার সুযোগ নাই, তবে আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাইতে গেলে, আযাব ছাড়া প্রথমে সবার আগে আগে জান্নাতে যাইতে গেলে আমল কয়টি? তিনটি। ওলিউল্লাহ হইতে গেলে আমল কয়টি? তিনটি। আমল কিন্তু তিনটি। ইনশাআল্লাহ আলোচনা আসবে কোন আমল করলে ওলিউল্লাহ হওয়া যায়, আর ইব্রাহিম আলাইহিস সালাম কোন তিন আমল করে তিনি খলিলুল্লাহ হয়েছিলেন, যে খলিলুল্লাহর এই আমলগুলো কোন বান্দা যদি করে তাহলে সবার আগে জান্নাতে যাইতে পারবে। ইনশাআল্লাহ আলোচনা আসবে আগামী জুমা থেকে। ইনশাআল্লাহ ওই স্ত্রীর হকের আলোচনা করব, স্ত্রীর হকের আলোচনায় এরপরে আলোচনাগুলো আনবো, যদি হায়াতে আল্লাহ তাআলা বাঁচায় রাখে। আপনারা স্মরণ রাখবেন যাতে এই আলোচনার মাঝখানে অন্য কোনো আলোচনা না ঢুকে। তাহলে এই জন্য বলতেছিলাম, আমল ছাড়া কোনো কাজ হবে না। যে আমলটা যে আলোচনা থেকে নিয়ে আসছিলাম, কোন জায়গা থেকে?
ওয়া কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তাই না? এখান থেকে চলে আসছিলাম যে দিল আল্লাহ তাআলার সাথে মসজিদওয়ালা হতে হবে, মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে গেলে মেহনত ছাড়া কাজ হবে না, মেহনত করতে হবে, মেহনত ছাড়া কাজ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে আমল করার তৌফিক দান করুন। আমিন। क्यों इतनी मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ।